যদি প্রশ্ন করা হয় বিশ্বের সেরা টি-20 টুর্নামেন্ট কোনটি, নিঃসন্দেহে তার উত্তরে বলা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে সেই ভারতেই চলছে আন্তর্জাতিক শিরোপার খরা। 1 দশকেরও বেশি সময় যাবৎ ভারতের ঘরে ঢুকেনি কোনো শিরোপা। 17 বছর ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে আধিপত্য দেখিয়ে আসছে আইপিএল। শত শত বিখ্যাত এবং অভিজ্ঞ ক্রিকেটার খেলে গিয়েছেন এই টুর্নামেন্টে। ক্রমবর্ধমান টি-20 ক্রিকেটের দৃষ্টিতে আইপিএল সর্বাধিক জনপ্রিয় লিগ। তবুও যেন সেসব বিনিয়োগ ভারতের জাতীয় দলের জন্য আন্তর্জাতিক সাফল্যে রূপান্তরিত হয়নি। নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নগদ অর্থ ও প্রতিভায় ভরপুর, সারা বিশ্বের সেরা ক্রিকেটারদেরকে আকর্ষণ করে। যদিও আইপিএলের আবির্ভাবের পর থেকে ভারত আন্তর্জাতিক ট্রফি থেকে বেশ দূরেই আছে। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপ জেতার পর ভারত শুধুমাত্র একটি ফাইনালে পৌঁছেছে। 2014 সালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা। ভারত ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2013 সালে। আর সর্বশেষ 50 ওভারের ফরম্যাটে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 2011 সালে। গত বছরটি সেই অর্থে ব্যতিক্রমী ছিল ভারতের জন্য। ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছিল তারা, এবং কয়েক মাস পরে অস্ট্রেলিয়ার কাছে 50 ওভারের বিশ্বকাপ ফাইনালও সেবার ঘরের মাটিতে হেরেছিল তারা। এবারে টি-20 বিশ্বকাপে ভারত আগামী 5 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তারপর 9 জুন নিউ ইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে, যা গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। আর তারপর 12 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং 15 জুন কানাডার সাথে খেলবে গ্রুপ পর্বের বাকি ম্যাচ। যদিও প্রথম রাউন্ড ভারতের জন্য একটি আপাতদৃষ্টিতে সোজা পথ। সুপার 8 পর্বে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর পরে দীর্ঘায়িত শিরোপার খরা শেষ করার উত্তেজনা বাড়বে ভারতের। তাছাড়া ভারতের কোটি কোটি ক্রিকেট ভক্ত দীর্ঘদিনের শিরোপার স্বাদ পেতে মরিয়া হয়ে আছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা সেই আশার কতখানি মেটাতে পারে সেটাই এখন দেখার বিষয়। মাশরাফি খান সাকিন, খেলা 71।